আমাদের দাবির মধ্যে 1 নম্বর দাবি হলো জুলাই মাসকে শোকের মাস হিসেবে ঘোষণা করতে হবে। আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে কমপক্ষে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে হবে। 5ই আগস্টকে স্বৈরাচার পতন দিবস হিসেবে ঘোষণা করতে হবে। 16ই জুলাইকে আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করতে হবে। জুলাই মাসে স্বৈরাচারী শেখ হাসিনার হত্যাকাণ্ডকে জুলাই গণহত্যা বলে স্বীকৃতি দিতে হবে। সকল শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। আন্দোলনে নিহত ও কোটা আন্দোলনে নেতৃত্ব দানকারী সকলকে জাতীয় বীর উপাধি দিতে হবে। আন্দোলনে আহত সকলের চিকিৎসার ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে। আন্দোলনে নিহত সকল শহীদদের পরিবারকে আজীবন ভাতা প্রদান করতে হবে। সকল শহীদদের মরণোত্তর সম্মাননা দিতে হবে। সম্মানী সাথী বন্ধুগণ, মেট্রো রেল সহ ক্ষতিগ্রস্ত সেই সকল সরকারি স্থাপনাগুলো বন্ধ হয়ে গিয়েছে, এইগুলো দ্রুত মেরামতের মাধ্যমে সচল করতে হবে এবং পলায়নকৃত সকল মন্ত্রী এমপি সহ দুর্নীতিবাজ সকল সরকারি বেসরকারি আওয়ামী দোসরদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। হারুন বিপ্লব বেনজি সহ সকল অসৎ পুলিশ অফিসারদের দ্রুত গ্রেফতার পূর্বক বিচার সম্পন্ন করতে হবে। সকল আওয়ামী পুলিশ অফিসারদের বরখাস্ত করে সকল দেশপ্রেমিক পুলিশ অফিসারদেরকে নিয়োগ দিতে হবে। আওয়ামী দুঃশাসনের আমলে চাকরি হারানো সকল কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। পুলিশ বাহিনীর সীমাহীন নির্যাতনের কারণে দেশের মানুষের পুলিশের বাহিনীর প্রতি যে নিদারুণ অবস্থা ও ক্ষোভ জন্ম নিয়েছে, তা থেকে উত্তরণের জন্য পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন করতে হবে। পুলিশ, আর্মি, বিডিআর, নৌবাহিনী ও প্রশাসনিক সকল কাঠামোকে ঢেলে সাজাতে হবে। প্রশ্ন ফাঁসের মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া সকলকে চাকরিচ্যুত করতে হবে। মাওলানা দেলাওয়ার হোসাইন সাইনি সহ তথাকথিত অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকৃত নিরপরাধ ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে নিরপরাধ ঘোষণা করতে হবে। বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে নিহত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী বিরোধী আন্দোলনে নিহত সকলের পরিবারকে ভাতা প্রদান করতে হবে। বিনা ঘুষে সরকারি চাকরি নিশ্চিত করতে হবে। আওয়ামী সরকারের আমলে অন্যায়ভাবে গ্রেফতারকৃত সকল বন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।